প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব নারিকেলের দুধ দিয়ে দেশি পাতিহাঁসের রেসিপি। আজকে যদি আমি এটা ভিডিও না করতাম তা ভীষণই আফসোস করতাম, কারণ এটা খেতে এতটাই মজা হয়েছে যে কি বলবো। এই হাঁসটা খেতে এত মজা হবে যে আমি ভাবতেই পারিনি। আমি আজকে যেভাবে রান্না করব চাইলে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো চলুন এবার রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। প্রথম আমি নারকেলটা কুড়ে নিয়েছি, এবার এতে সামান্য পরিমাণ পানি দিয়েছি, দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে নারকেলের দুধটা বের করে নিতে হবে। এইভাবে মুঠ কেটে ভালোভাবে নিংড়ে নিতে হবে। তারপরে দেখুন ঘন দুধটা বের হয়ে এটা এবার আমি এক সাইডে রেখে দিব। এবার যেটা থেকে আমি দুধ বের করেছি সেটাতেই আরও কিছু পানি দিয়ে পাতলা একটা দুধ বের করে নিব। প্রথমে ঘন দুধ বের হবে, তারপরে পাতলা দুধ বের হবে। সবগুলো একইভাবে আমি বের করে রেখে দিব। তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা এলাচ, 1 টুকরো দারচিনি, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে যখন এরকম ভাজা ভাজা হয়ে লাল হয়ে আসবে তখন দিয়ে দেব 1 চামচ আদা ও রসুনের পেস্ট। এটা দিয়ে আরেকটু নেড়েচেড়ে দিয়ে দিব শুকনো মরিচ বাটা। সেটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে সেটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়া আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। দিয়ে মশলাটা ভালোভাবে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। তারপর দিয়ে দিব ঘন সেই দুধটা। এটা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দুধটা থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিব ধুয়ে রাখা সেই মাংসগুলো আর কিছুটা নারকেল এরকম ফালি ফালি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। এই মাংসটা আমি আধা ঘন্টার মতো কষিয়ে নিব। কষাতে কষাতে যখন এরকম কড়ার নিচে লেগে যাবে তখন দিয়ে দিব ঝোলের জন্য সেই পাতলা দুধটা, আর দিয়ে দিব 1 কাপেরও একটু বেশি পানি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিব। হাই ফ্লেমে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন ঝোলটা অনেকটা কমে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ভাজা জিরা ও গরম মশলার গুঁড়া। এটা দিয়ে আরও 4-5 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে নিব। দেখুন এরকম পর্যায়ে আমি নামিয়ে নিব। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই দারুণ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।